যারা ১,৫০০ টাকার ভাতা পেয়ে নিজের শীত দ্বারা এবং চামড়া বিক্রি করে দিয়েছেন তাদের জন্য এই ভিডিও নয়। এবং যারা সকালবেলায় ঘুম থেকে উঠেই চিন্তা করেন যে আজকে আমাকে নিজেকে রিচার্জ করার জন্য চটিটা চাটতে হবে, এই ভিডিও তাদের জন্য নয়। কিন্তু তারা দেখতে পারেন, গালাগালি দিতেই পারেন, কিন্তু তার আগে নিজেকে রিচার্জ করে আসুন একবার চটিটা চেটে। কারণ আপনি হচ্ছে সিসি চটি চাটা, এবং আপনাকে কিনে নিয়েছে আপনার চামড়া, আপনার শরীর, আপনার মাংস এবং আপনার হৃৎপিণ্ড, সমস্ত কিছু, অবশ্যই শীত দ্বারা সমেত। এই রাজ্য সরকারের যিনি আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাত্র ১,৫০০ টাকা দিয়ে। শুনেছি নাকি পাঁঠার মাংস এই মুহূর্তে ৮০০ টাকা কিলো যাচ্ছে। আপনি ১,৫০০ টাকায় বিক্রি হচ্ছেন, তার কারণ আপনি হচ্ছেন পাঁঠার থেকেও অধম। নিজেকে যে এইভাবে বিক্রি করেছেন তার জন্য আপনাকে অনেক বড় অভিনন্দন। আপনার জন্য এই ভিডিও নয়। আসি এই ভিডিওর যে মুখ্য আলোচনা, সেটা হচ্ছে এই এসআইআরের পর তৃতীয় এবং চতুর্থ তালিকাও প্রকাশ হয়েছে। কেন এখনও পর্যন্ত কেউ জানতে পারছে না কত জনের নাম বাদ গেছে? এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ উনি মানুষকে এমনভাবে উত্তেজিত করে রেখেছেন যে এরপর এনআরসি হবে, এরপর এই হবে, আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, সেখানে আপনাদের আটকে রাখবে। আলটিমেটলি ইনি কি কোনো কিছু সলভ করতে পেরেছে? যদি দেখা যায় ভারতের নাগরিক নয় কোনো ব্যক্তি, তাকে কোথায় নিয়ে যাবে? তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে নিয়ে গিয়ে রেখে দেবে যে এটা আপনার জায়গা? না, অতটা মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলেন যে বিজেপি অত্যাচার করছে, এমন অত্যাচার করছে নাকি বিজেপির লোকজনদের একেবারে গলায় দড়ি দিয়ে মরা উচিত, পুকুরের জলে ডুবে মরা উচিত। ওনারা তো রেল লাইনেও যেতে পারবে না, কারণ ওনাদের তো সমস্যা আছে, রাজ্য সরকার আবার সেন্ট্রাল গভর্নমেন্টের রেল। তাই এই সমস্ত কথা বলার পরেও উনি একবারও বলতে পারবেন যে ঠিক আছে, যাদের নামে এই সমন জারি হবে আগামী দিনে, আপনি নিয়ে আসুন, আমার ঘরে এসে রেখে দিন? পারবেন না। উনি এই যে অবৈধ সমস্ত বাংলাদেশি নয় শুধুমাত্র, কোথা থেকে আবার সেখান থেকে এসে রোহিঙ্গা ঠোহিঙ্গা হ্যানত্যান, রোহিঙ্গা তো আর বাংলাদেশি নয়, মায়ানমারের, সেই সমস্ত ঢুকিয়ে ঢুকিয়ে তাদেরও আবার বাচ্চা ফাচ্চা হয়ে এই মুহূর্তে এত বড় একখানা জনসমাগম নিজের হাতে রেখে দিয়েছে। এবার সেগুলো বাদ যখন যাচ্ছে তখন বলছে রোহিঙ্গা কোথায়? আরে বাবা, এই যে ৬০ লাখ শুধুমাত্র, তার মধ্যে থেকেই মাত্র এখনো পর্যন্ত ৩৭-৩৮ লাখ হয়েছে, কিন্তু ৩২-এর মধ্যে তো ১৩ লক্ষ নাম বাদই গেছে। এগুলো কারা? তার আগেও তো বাদ গেছে, এবং ৫-৬ লাখ তারা তো আসেইনি শুনানিতে। তারা কারা? তারাই হচ্ছে রোহিঙ্গা এবং তারাই হচ্ছে বাংলাদেশি। এটা আপনি না জানুন, আমরা সাধারণ বঙ্গবাসীরা জানি। আপনি মূর্খ, সেটা আপনি থাকুন না। সাধারণ মানুষকে মূর্খ বানিয়ে রাখার মতো দরকারটা আপনার তো নেই, আপনি সেটাই চান। আপনি নিজেকে যেটা মনে করেন, নিজেকে যেটা ভাবেন চালাক, সেটা আপনি নন। আপনার থেকে অনেক বেশি চালাক এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে। আপনি হারতে চলেছেন, আপনাকে হারাচ্ছে এবার আমাদের বঙ্গবাসীরা। কেন জানেন তো? তার কারণ যেই সমস্ত চামড়া বিক্রি করা মেরুদণ্ডহীন, তাদের সংখ্যা অনেক কম। বাংলা সবসময় হচ্ছে ভারতকে পরিচালনা করেছে। ভারতের রাজধানী ছিল ১৯১১ সাল পর্যন্ত এই কলকাতা। সেগুলো তখন হয়তো শিফট হয়ে গেছে, কিন্তু এই বাংলা অনেক বিপ্লবীর জন্ম দিয়েছে।
আপনি যেরকম 2011 সালে একজন বিপ্লবী হিসাবে এসেছিলেন, এবার আপনি যদি চেয়ে দেখেন আপনার ওই টাকার গোলামগুলো ছাড়া প্রচুর বিপ্লবী এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অবস্থান করছে। সবাই আপনার বিরুদ্ধে, কারণ আপনাকে সরাতে হবে। আপনি সরবেন? আপনি সরার জায়গায় চলে এসেছেন। আপনাকে কেউ রাখতে পারবে না। আপনি চাইবেন থাকার জন্য, অনেক অরাজকতা করবেন এই ভোটে, কিন্তু এটুকু বলে রাখি, এবছর আপনার কোনো ক্ষমতা আপনি কিন্তু আর দেখাতে পারবেন না। আপনি ফিনিশ, আপনি শেষ। ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে প্রচণ্ড শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, কিন্তু আপনি সবথেকে বড় কি ভুল করেছেন জানেন তো? 2011 পর যখন এই সারদা কেলেঙ্কারি হ্যানত্যান হলো, তখন আপনি একবারের জন্যও সামনে এসে সাধারণ জনগণের সামনে বলেননি এই জিনিসগুলো ভুল হয়েছে, এই জিনিসগুলোকে মেনটেন করা দরকার এবং এগুলোকে সরিয়ে একেবারে ঝাড়ু মেরে লাথি দিয়ে ঝেঁটিয়ে বিদায় করা দরকার। তাতে যদি 2016-তে আপনি হেরেও যেতেন, তারপরেও 2021-এ আপনি হয়তো সসম্মানে জিতে আসতে পারতেন। কিন্তু আপনি কি করলেন? ভুলের হাত ধরে আপনি নিজেকে একেবারে নিচের দিকে নিয়ে চলে গেলেন। এটাই হচ্ছে গিয়ে আপনার সবথেকে বড় অপরাধ। আপনি অসতের মা হয়ে থেকে গেলেন, সতের মা থাকতে পারলেন না। যে সৎ ছিল, যারা সৎ ছিল তাদের তাড়িয়ে দিলেন, কারণ আপনি ক্ষমতা লোভী। আপনি মমতা লোভী নন, আপনার নাম মমতা হলেও। আপনার মমতা ছিল 2011 সালের আগে পর্যন্ত। আপনি পারলেন না। যদি পারতেন তাহলে সম্মান করতাম, কিন্তু আপনি যে জায়গাটা পশ্চিমবঙ্গে তৈরি করলেন সেটা খুব খারাপ করলেন। কয়লা চোর, বালি চোর, রেশন চোর, সমস্ত চোরদেরকে আপনি আবারও টিকিট দিলেন। এবারও আপনি যদি ভাবতেন বা বলতেন হারবো, কিন্তু এই হারামজাদা যেগুলো এই সমস্ত 2 নম্বরই করেছে, ছোট লোক, চোর, চিটিংবাজ, তাদেরকে একেবারে লাথি মেরে তাড়িয়ে ফ্রেশ একটা তৃণমূল গঠন করব এবং তাতে যদি হারিও সেটাই আমার সম্মানজনক হার হবে, আমি সম্মান করতাম আপনি হারলেও। কিন্তু আপনি এদেরকে বাদ দেবেন কি করে? তার কারণ আপনি তো নিজেই এই মুহূর্তে চুরির কেসে ফেঁসে আছেন। ফাইল চুরি, আপনি নিজেই ফাইল চুরির কেসে একেবারে গাড্ডায় পড়ে আছেন। কখন আপনাকে নিয়ে গিয়ে জেলে ভরে দেওয়া হয় সেটা আপনি নিজেই জানেন না। আপনারই তো চলছে কেস। ভোটের আগেই না আপনি নিজে ঢুকে যান। কিন্তু আপনি ভালো করতে পারতেন। হয়তো আপনার দোষ 60%, কিন্তু 40% আপনার আশেপাশের সমস্ত যারা আছে না, আপনাকে দিয়ে এই সমস্ত ভুলভাল করিয়েছে এবং এটুকু আপনাকে বুঝিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ মানে এরা হচ্ছে গিয়ে একেবারে ওই গাধা, বলদ, ছাগল, পাঠা, জানোয়ার, এরকম এসব বুঝিয়ে টুজিয়ে আর ছাড়ো না। এরা সমস্ত টাকা পয়সা দিলেই একেবারে সমস্ত বিক্রি হয়ে যাবে। 1,500 টাকা করে দিয়ে দাও, মহিলাদের 1,500 টাকা করে দিয়ে দাও, এই দিয়ে দাও, ওই দিয়ে দাও, দেখো না সব সুট করে আসবে। কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের যারা 1,500 টাকা করে পাচ্ছেন তাদেরও ভাবা উচিত যে মহিলারা পাচ্ছেন তার ঘরের ছেলেটা আপনার ওই 1,500 টাকার লোভে ওই আপনার ঘরের ছেলেটা চাকরি পাচ্ছে না, যেটা পাওয়া উচিত ছিল। যেই বেকার ছেলেটা 1,500 টাকা পেল, সে ভাবছে আরে বাবা এ মাসে তো গুটকা খেয়ে, এই খেয়ে, ওই খেয়ে, এই 1,500 টাকা পেয়েছি, আরও তো পাবো, ম্যাডামকে নিয়ে আসি, দিদিকে নিয়ে আসি, ঠাপ্পাটা দিয়ে দেবো একদম পুরো জোড়া ফুলে, দিয়ে দেবো পুরো। কিন্তু সেই ছেলেটা এটুকু বুঝতে পারছে না ওই 1,500 টাকা তার প্রাপ্য নয়। কারণ যখন এই
টাকাটা দেওয়া হয়েছে সে সময় তাদের তো ওই কিছু বায়োডাটা হ্যান ত্যান লেখানো হয়েছে, সেখানে সে মিনিমাম মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস। তাহলে সে যদি মাধ্যমিক পাস হয়, উচ্চ মাধ্যমিক পাস হয়, তাহলে নিশ্চয়ই তার মধ্যে কিছু না কিছু আছে, সে কিছুটা হলেও পড়াশোনা করেছে, সে কি তাহলে 1,500 টাকা পাওয়ার যোগ্য? এটুকু সেই ছেলেটা বুঝতে পারছে না। তার কারণ হচ্ছে সে তো একেবারে কিছুই পেত না, এখানে থেকে 1,500 টাকা দিয়ে ওই ললিপপ ভোলানো হচ্ছে। আর সেও ভাবছে, আরে বাবা কিছুই পাচ্ছিলাম না, এটুকু পেলাম। আরে বাবা, তোর প্রাপ্য অনেক বেশি রে ভাই। তুই যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকিস, অনেক তো শুনলাম নাকি ডাক্তারি পরীক্ষা দিয়েও সেখানেও নাকি সে নাকি 1,500 টাকা নিতে গেছে। এই তো পরিস্থিতি। তো এই জায়গায় দাঁড়িয়ে যারা ভাবছেন যে 1,500 টাকা পেয়ে ভোট দেবেন, তাদের আবারও বলে রাখি, নিজের চামড়া সিদ্ধারা সমেত পুরো শরীরটাই একেবারে 1,500 টাকায় বিক্রি করে একেবারে ছেড়ে দিন না নিজের জীবনটাকেই। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারে যে অত্যাচার করার জন্য বিজেপির সমস্ত লোকেদের গলায় দড়ি দিয়ে মরা উচিত, পুকুরে ডুবে মরা উচিত, তাহলে এটুকু ওনাকে বলতে পারি যে 1,500 টাকা যাদের দিয়েছেন উচ্চ মাধ্যমিক পাস করার পরেও, তো তাদের কি করা উচিত আমি সেটা আর বলবো না মুখে, সেটা আবার গিয়ে খারাপ দেখাবে। কারণ তারাও অসহায়, তারা অসহায় হিসাবে তারা কিছুই পাচ্ছে না তাই নিয়েছে। কিন্তু তাদের এটুকু বলতে পারি, অসহায় আপনারা যে হয়েছেন এটা কেন হয়েছেন, কি কারণে হয়েছেন, এটুকু একবার ভেবেছেন যে এতটুকু কি পাওয়ার ব্যাপার ছিল না? এবার অনেকে বলবে, আরে বাবা অনেক জায়গায় আছে উচ্চ মাধ্যমিক পাস করার পরেই কি চাকরি পাওয়া যায়। দেখুন, ইঞ্জিনিয়ারিং করার পর, ডাক্তারি করার পর বা বড় এডুকেশন বা এডুকেটেড হওয়ার পর তারা যদি চাকরি পায়, তখন কি হবে, তারা যেই জায়গায় আছে সেই জায়গার নিচের ভ্যাকেন্টটা খালি হবে, নিচের জায়গাটা খালি হবে, সেই জায়গায় আপনি আপগ্রেড হবেন। আমি আপনাকে উদাহরণ দিই। আমি নিজে কাজ করছি, বড় একটা কাজ করছিলাম, অনেক দিন অনেক বছর করেছি। সেখানে আমি একটা রেসপন্সিবিলিটি দেখাতাম যে আমার নিচের যে লোকগুলো আছে তাদের তুলে আনতে হবে। যদি তাদেরকে কাজ না শেখাই আমি, তারা যদি উঠে না আসে, তাহলে সারা জীবন আমাকে এই জায়গাতেই পড়ে থাকতে হবে। ওরা যদি উঠে এসে আমার জায়গাটা নেয়, তখন তারাই ঠেলে আমাকে উপরে তুলে দেবে। এটাই হচ্ছে ব্যাপার। আপনারা অতটা ডিটেলে হয়তো বুঝতে পারবেন না, তার কারণ আপনারা এখন 1,500 টাকা পেয়ে গুটকা ফুটকা খেয়ে অনেকটাই আশান্বিত যে আগামী ভবিষ্যতে আমরা 1,500 টাকা করে পেতে থাকবো। কিন্তু আপনার ভবিষ্যৎ 1,500 টাকা, তাই তো? কিন্তু আপনাদের বলে রাখি, নয়, আপনার ভবিষ্যৎ 1,500 টাকা নয়। আরও উন্নত ভবিষ্যতের জন্য অন্তত মাসে 25-30 হাজার টাকা আপনাকে মিনিমাম ইনকাম করতে হবে, ম্যাক্সিমাম আপনার ইচ্ছা, এটা আপনাকে করতে হবে। তার জায়গা তৈরি করার জন্য অন্তত এই গভর্নমেন্ট যারা আপনাকে এই 1,500 টাকা করে দিয়ে আপনার সিদ্ধারা কিনতে চাইছে, কিনে নিয়েছে অনেকে, তাদের কাছ থেকে সিদ্ধারাটা কেড়ে নিন। 1,500 টাকা দিচ্ছে, নিন না, অসুবিধা কিছু নেই, কিন্তু এদেরকে চেঞ্জ করতে হবে। তার কারণ আপনার মাথার উপরে দাঁড়িয়ে আপনাকে 1,500 টাকা দিয়ে এরা 1,500 কোটি টাকা করে কামিয়ে নিয়ে যাচ্ছে। অতএব সাবধান, আপনাকে আর বোঝানোর দরকার নেই। বাকি যারা বোঝে তাদের বললাম, আপনারা তো জানেন কি করতে হবে, এবার উল্টে দিন এবং পাল্টে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।